Hello friends, welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। স্টে উইথ শান্তা চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আর এই যে শীতের টাটকা সবজি, প্রতিদিনকার মতো আজকেও ভিডিওটা শুরু করলাম শীতের টাটকা সবজি দিয়ে। আর শীতের সবজি দেখতে যেমন ভালো লাগে, খাইতেও তেমনই টেস্ট। আর এই যে ফুলকপিটা খুব ভালো, একদম টাইট ফিট মনে হইতেছে। আর এই যে এইদিকে কয়েক পিস চিতল মাছ আছিল, এগুলা রান্না করা হইবে এখন। এখন আবার মাছ আনছে বাজার থেকে, দেখি কি মাছ। এই যে রুই মাছ, 4টা মাঝারি আকারের, খুব বেশি বড়ও না ছোটও না। 4টা রুই মাছ একসাথে কেটে কুটে নিয়ে আসলো। তো এইগুলাকে ভালোভাবে ধুয়ে আলাদা আলাদা প্যাকেট করে উঠিয়ে রাখবো ফ্রিজে। আর এখন যেগুলা রান্না করার, এগুলা রান্না করব এখন। মাছটা টাটকাই আছে মাছগুলা। আর এই যে মাছের তেল, এইগুলো আলাদা ভাজি করব। তো সবগুলা মাছ ধুয়ে প্যাকেট করে আগে উঠিয়ে রাখি, আর এখন রান্নার জন্য কিছু রেখে দেব। আর এদিকে একটা তাওয়া বোয়ানো হলো, একটা কেক তৈরি করব। আর কেকটা তৈরি করবে আমার বড় ছেলে। ক্ষেত্রে ওই যে কেক হয়ে গেছে, আর আমি এইদিকে কেকটা দেখতেছি কেমন হইল। আর বড় ছেলে বানিয়েছে কেকটা, বেশ ভালোই হয়েছে, খারাপ না। আইয়ের দিকে পূজা দেওয়াও শেষ। আর আজকে বিছানার চাদরটা উঠিয়ে এই চাদরটা বিছাইলাম। আর এই চাদরটা হাতে সেলাই করা, সেলাই এখনো শেষ হয়নি, হাতের কাজ রয়ে গেছে। তো আবার একটু বিছিয়ে দেখলাম কেমন হয়। কাজ কমপ্লিট হয়নি এখনো। আর এই যে এইদিকে রান্না বান্না তো শুরু হয়ে গেছে। আর কয়েক পিস মাছ ভাজির জন্য আলাদা করে রাখলাম। আর ওই যে শীতল মাছ কয়েক পিস সবজি ছাড়া এমনিতেই রান্না করা হইতেছে। এটা রান্না করলাম সবজি ছাড়া। আর মাছের যে তেল আসছিল ওইটা এখানে ভাজি করে রান্না হয়ে গেছে। এই যে রুই মাছের তরকারি, শাক, আর তো শীতল মাছ কয়েক পিস রান্না করা হইল। আর আমি নাতিন নিয়ে এখানে আছি। রুদ্র রুদ্র তো নেই, রুদ্রের কোনো তেজই নেই, শরীরে লাগেই না মনে হয়। এই যে নাতিনের ঘুম পাচ্ছে। আর ওরা দুইজনে এখানে ঝগড়া লাগার জন্য রেডি। এই যে একজন, আর ওইদিকে আছে আরো একজন। এই যে আর একজন, এই যে দুইজন রাগে অস্থির, মনে হইতেছে এখনই লেগে যাইব ঝগড়া। এই যে অস্থির রাগ, খুব রাগ। হঠাৎ লাগিয়ে যাবে। আর এই যে রোদ, রোদ তো তেমন এইদিকে লাগেই না। ছাদে আবার রোদ আছে, বেশ ভালোই রোদ লাগে। আর আমি কিছু কাপড় ধুয়ে ছাদে রোদে দিয়েছিলাম। কাপড়গুলো হয়তো শুকিয়েই গেছে, কাপড়গুলো নিয়ে আসি। এই যে আমাদের চারটা বিশাল বড় মাছ বরাবর আবার গ্রিল লাগানো আছে। আর আমি কাপড় দিছি ওই যে গ্রিলের ভিতরে।
ওই দিকে দিছি আমি কাপড়গুলা। এই যে সব কাপড় শুকিয়ে গেছে দেখা যায়। তো আমি কাপড়গুলো উঠেই নিই। সবগুলো ভালোভাবেই শুকাইছে। ছাদে দিলে খুব বেশি সময় লাগে না, যদি কিছু রোদও থাকে তাহলে শুকাই যায়। নিচে এখন রোদটা খুব কম দেওয়া। আর এই যে ছাদটা বিশাল বড়, ওই দিকের ভিউটা এইরকম। এইদিকে অর্ধেক, আবার ওই দিকে অর্ধেক। ওই যে আর ওই যে উপরে পানির ট্যাঙ্কি বইরে, এখানে পানি পড়ে, এই কারণে ভিজা থাকে এই জায়গাটা। ওই যে উপরে দুইটা ট্যাঙ্কি, আবার নিচে আছে আর একটা ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি বইরে পড়ে, তো ভিজা থাকে এখানে। আর এই দিকে আমি চলে আসলাম নিচে বাসায়। ওইদিকে রান্না হচ্ছে হাঁসের মাংস। আর এই যে সন্ধ্যার পর আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, যার কারণে আমি এখন রেডি হয়ে গেছি, চলে যাব ওখানে নিমন্ত্রণ রক্ষা করতে। তো আমি প্রায় রেডি। শালটা নিয়ে যাই, কারণ বাইরে যে ঠান্ডা, ঘরের মধ্যে থেকে তেমন বোঝা যায় না, কিন্তু বাইরে কুয়াশা দেখা যায়, অন্ধকার। এই যে আমি রেডি, এখনই বের হয়ে যাব। তাইলে একটু বসে আমার একটা রিক্সা বাসিয়ে নিয়ে আসুক, তারপরেই আমি চলে যাব। তাহলে আজ চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ বিদায় নিচ্ছি।